আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। সুখী জীবনের উপাদান। আমরা সবাই দুনিয়াতে সুখী হতে চাই, কিন্তু প্রকৃত সুখ কোথায় এটা আমাদের অনেক সময় বুঝতে ভুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুব সুন্দরভাবে শিখিয়েছেন, মানুষের প্রকৃত সুখ আসলে কয়েকটি সহজ জিনিসের মধ্যেই নিহিত। হাদিসে এসেছে, সুনান ইবনে মাজা ও মুসনাদ আহমদ ইবনে হাম্বালে বর্ণিত, হজরত আবদুল্লাহ ইবনে আম্মার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস মানুষের সৌভাগ্যের অন্তর্ভুক্ত: নেককার স্ত্রী, প্রশস্ত বাসস্থান, নেক প্রতিবেশী এবং আরামদায়ক বাহন। আর চারটি জিনিস মানুষের দুর্ভাগ্যের অন্তর্ভুক্ত: খারাপ স্ত্রী, খারাপ প্রতিবেশী, সংকীর্ণ বাসস্থান এবং খারাপ বাহন। এই হাদিসটি আমাদের জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরে। আমরা অনেক সময় মনে করি সুখ মানে বেশি টাকা, বড় পদ বা দুনিয়ার বাহ্যিক চাকচিক্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝিয়েছেন, সুখ আসলে শান্তির মধ্যে, সম্পর্কের মধ্যে এবং স্বস্তির মধ্যে। নেককার স্ত্রী বা জীবনসঙ্গী এমন একজন যে আল্লাহকে ভয় করে, সংসারে শান্তি আনে, দুঃখে সুখে পাশে থাকে। একজন ভালো জীবনসঙ্গী পুরো জীবনের ধারা বদলে দিতে পারে। অন্যদিকে খারাপ সঙ্গী জীবনকে কষ্টে ভরে দেয়। প্রশস্ত বাসস্থান বলতে শুধু বড় ঘর নয়, বরং এমন একটি জায়গা যেখানে মানুষ মানসিক শান্তি পায়, ইবাদত করতে পারে, পরিবারের সাথে স্বস্তিতে থাকতে পারে। সংকীর্ণ বা অশান্ত পরিবেশ মানুষের মনকে অস্থির করে তোলে। নেক প্রতিবেশী একটি বড় নিয়ামত। এমন প্রতিবেশী যে কষ্ট দেয় না, বিপদে পাশে থাকে, নিরাপত্তা দেয়, সে মানুষের জীবনে অনেক বড় সুখের কারণ। আর খারাপ প্রতিবেশী হলে মানুষ নিজের ঘরেও শান্তি পায় না। ভালো বাহন মানে এমন ব্যবস্থা যা মানুষের চলাফেরা সহজ করে দেয়, জীবনকে কষ্টমুক্ত করে।